সমস্যা ছাড়া পৃথিবী হয় না। সমস্যা, অভাব এগুলো থেকেই পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে। এগুলো থেকে পালিয়ে তো লাভ নেই। থাক না এগুলো ঘরের বা জীবনের কোনো কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যেটা খুললেই অনেকটা আলো এসে পড়বে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না, কারণ এটা আপনার স্পেস। এটা হয়তো আপনার জীবনের মোড় ঘোরাতে পারবে কোনোদিন। আপনি গেলে ঘোল পায় না, চাকরকে পাঠায় দুধের তরে। এক লোক, সে দুধের ঘোলের জন্য একটা লোকের কাছে অনেক রিকোয়েস্ট করে, অনেক অনুরোধ করে, কিন্তু সে তার কাছ থেকে এক ফোঁটাও দুধের ঘোল উদ্ধার করতে পারে না। তখন সে কিছুক্ষণ পরে তার চাকরকে পাঠায় তার কাছে দুধের জন্য। তার আগে থেকেই বোঝা উচিত ছিল, সে নিজে গিয়ে যখন তার কাছ থেকে এক ফোঁটা ঘোল আদায় করতে পারলো না, সে কিভাবে তার কাছ থেকে তার চাকর গিয়ে দুধ আদায় করবে? আগে না বুঝিলে বাঁচা যৌবনের ভরে, পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝরে। আসলে যৌবন থাকতে আমরা যখন কোনো অন্যায় কাজটা করি, তখন সেই কাজটাকে আমরা আমাদের নিজের মতো করে করি, আমরা মনে করি এটাই সঠিক। কিন্তু যখন আমরা এই কাজটা করতে করতে অনেক দূরে চলে যাই, আমাদের বয়সটা বাড়ে, আমরা বৃদ্ধ হয়ে যাই, তখন কিন্তু আমরা আফসোস করি, হায় যৌবন বয়সে এই কাজটা করলাম, আসলে তো কাজটা সম্পূর্ণই ভুল ছিল। কিন্তু যখন আমাদের প্রায়শ্চিত্তের সময় আসে, তখন আর কিছু করার থাকে না। ওই যে যেমন একটা বৃদ্ধ বাঘ বলল যে আমি এখন আর শিকার করি না। আসলে সে শিকার করে না, না তার গায়ে জোর নেই, সেই জন্য সে ঘাস লতা পাতা খেয়ে বাঁচে। কিন্তু যৌবন বয়সে সে গায়ের জোর দেখিয়ে দাপটের সাথে সে হরিণ শিকার করত এবং জঙ্গলের মধ্যে সে নিজেকে শক্তিশালী হিসাবেই মানতো। এখন সে বৃদ্ধ হয়ে গেছে, এখন সে বলে আমি স্বীকার করি না। আসলে ব্যাপারটা এরকম হয়। আগে আপন সামাল করো, পরে গিয়ে পরকে ধরো। আমরা যখন কোনো অন্যায় কাজ করি, তখন আমরা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, নিজে সাফাই গাওয়ার জন্য আমরা অনেক বাহানা করি, অন্যের উপর দোষটা দেই। আসলে প্রকৃতপক্ষে আমরা যদি আমাদের নিজেদের দোষটাকে দেখি এবং নিজেদের দোষটাকে স্বীকার করি, তাহলে কিন্তু সমস্যাটা ওখানেই মিটে যায়। কিন্তু আমরা সেটা না করে আমরা সবসময় নিজের দোষটাকে অন্যের উপর চাপিয়ে দেয় এবং নিজেকে নির্দোষ থাকার চেষ্টা করি। কিন্তু আসলে আমরা যদি এই দোষটা আগে স্বীকার করতাম, তাহলে সমস্যাটা সেখানেই শেষ হয়ে যেত। এজন্য বলা হয়েছে যে আগে নিজের দোষটা দেখো এবং তারপরে গিয়ে পরের যে দোষটা আছে সেটাকে খোঁজো এবং সেটা সমাধান করো। আগে আমরা নিজেরা ঠিক হই, পরে পরকে ঠিক করি। ইজ্জত যায় না ধুলে, স্বভাব যায় না মলে। আসলে জ্ঞানী লোক, ইজ্জতদার লোকের সম্মানটা অর্জন করতে তার যেরকম কষ্ট হয়েছে, যেরকম সময় লেগেছে, তেমনি তার ইজ্জতটা যেতেও সেরকম সময় লাগে। যদি তার কোনো গায়ে কোনো কালি লাগে বা কোনো তার প্রতি কোনো অভিযোগ আসে, তখন সেটা যাচাই বাছাই করে ভালোভাবে সেটা তদন্ত করে তারপর তার উপর একটা দোষারোপ করা হয়। তাই এজন্যই বলা হয়েছে, ইজ্জতদার, যাদের ইজ্জত আছে সমাজের সবার চোখে, তাদের ইজ্জতটা অর্জন করাও যেমন কঠিন, তেমনি হারানোটাও তেমন কঠিন। এজন্যই বলা হয়েছে যে কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মলে। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। এখানে চোরকে উৎসাহিত করা হয়নি, চোরকে বলা হয়েছে যদি সে চুপিসারে চুরি করে নিয়ে আসতে পারে, তাহলে সেটাকে বড় বিদ্যা বলা হয়। আর যদি কখনো সে ঘরের মালিকের কাছে বা গ্রামের লোকের কাছে ধরা পড়ে, তখন তার বিদ্যা তো থাকেই না, উল্টো উত্তম মাধ্যম খেয়ে তাকে যেতে হয় জেল হাজতে। এই জন্যই বলা হয়েছে, যদি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ধরা পড়লেই তোমার বিদ্যার কোনো কেলমা থাকবে না। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ট্যাস ট্যাস। এর দ্বারা বোঝানো হয়েছে যে যদি কোনো মানুষের একটা স্বভাব চিরতরে এবং শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে, সেই স্বভাবটা কখনো পরিবর্তন হয় না। কোনো স্বভাব বা কোনো অভ্যাস পরিবর্তন করতে হলে তাকে স্বভাব যখন শুরু হয় তখন থেকেই সেটা পরিবর্তনের চেষ্টা করতে হবে। কারণ বাঁশকে কাঁচা অবস্থায় বাঁকানো যায়, কিন্তু যখন বাঁশটা পূর্ণবয়স্ক হয়, তখন তাকে বাঁকানো যায় না। এজন্যই কোনো অপরাধ বা কোনো স্বভাব তৈরি করার আগে তাকে স্বভাব পরিবর্তনের জন্য শুরু থেকেই চেষ্টা করতে হবে। স্বভাবটা যখন তার অভ্যাসে পরিণত হবে, সেটা কখনোই পরিবর্তনযোগ্য হবে না। পোলা হওয়ার খবর নাই, হজমের লাগি দোস্তি। এক লোকের ছেলে হয়নি, কিন্তু সে আগে ভাগেই সে ছেলে খতনা করানোর জন্য লোক ঠিক করে রেখেছে। তার যে অনুষ্ঠান হবে, আকিকা দেবে, সেজন্য লোক ঠিক করে রেখেছে। যেমনটা বলা হয় যে গাছে কাঁঠাল কোপে তেল, মানে শুরু হওয়ার আগেই সে কাল্পনিক ভাবে সে হবে হবে মনে করে সবকিছু ঠিক করে রেখেছে। এজন্যই বলা হয়েছে যে পোলা হওয়ার খবর নেই, হজমের লাগি দোস্তি।